হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আমি জানি তোমরা এই ভিডিওটার জন্য অনেক দিন ওয়েট করেছো। যাই হোক, কারণ আসলে আমার এত কাজের চাপ, আমি ভিডিও এডিট করার টাইমই পাচ্ছিলাম না। যাই হোক, এবার ফিরে আসা যাক আসল কথায়। কিছুদিন আগে আমরা কাশ্মীর গেছিলাম, আর সেখানে আমরা কেমন মজা করেছি আর কি করেছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওগুলোর মাধ্যমে। তবে ভিডিওগুলো কিন্তু পার্ট পার্টে আসবে, তোমরা সবকটা দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও কে কে কাশ্মীর গেছো বা কিভাবে মজা করেছো সমস্ত আমাকে কমেন্টে জানিও। আর কাদের কাদের যাওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, ড্রিম, যেতে চাও, তাও আমাকে জানিও। তো চলো ফিরে আসা যাক মেন কথায়। আর যেদিন আমরা কাশ্মীর ট্রিপে গেছিলাম সেদিন আমরা বিকেল 4টের সময় বেরিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন একটু দূরে, তাই জন্য আমরা মিনিমাম 2 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 7:30, আর আমরা বেরিয়েছিলাম 4টের সময়, কারণ ট্রেন, তারপরে লঞ্চ, তারপরে আমরা ওখানে পৌঁছাবো, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে আমরা এসে মধ্যম স্টেশনে অনেকক্ষণ ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমি কিছু রিলসও তৈরি করে নিলাম। রিলস বানানোর পর আমরা অ্যাট লাস্ট ট্রেন পেয়ে গেছিলাম, আর ট্রেনে উঠে আমরা লঞ্চের দিকে চলে এসেছিলাম। প্রিন্সেপ ঘাট থেকে লঞ্চ পার হয়ে আমরা হাওড়া স্টেশনে গেছিলাম। ওখান থেকে আবার লঞ্চে করে আমরা এই দেখো সবাই মিলে যাচ্ছিলাম। তারপর আমরা অ্যাট লাস্ট হাওড়া স্টেশনে পৌঁছাই, আর 1.5 ঘন্টা আগে যেহেতু পৌঁছেছিলাম হাওড়া স্টেশনে, ওয়েটিং রুমে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো। ট্রেনের সামনেও আমি কিছু রিলস বানিয়ে নিলাম, আর এই রিলস ভিডিওগুলো কিন্তু তোমরা আমার শর্টে দেখতে পারবে, অবশ্যই আপলোড হয়ে গেছে, দেখে আসো গিয়ে সবাই। অ্যাট লাস্ট আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে গেছি সবাই মিলে, লাগেজ টাগেজ ঠিক করে আমরা নিজেদের মতন বসে গেছিলাম। আর বসার পর কিছুক্ষণ পর আমরা বাড়ির থেকে যেহেতু খাবার নিয়ে গেছিলাম, আমাদের এই জার্নিটা ছিল 48 ঘন্টা মতন, মানে 2-3 দিন। যাই হোক, 2 দিন মতন ছিল, কিন্তু যেহেতু ট্রেন লেট করার জন্য একটু এক্সট্রাই টাইম লেগে গেছিলো আমাদের কাছে। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, মানে মা, মাসি, মামা, 3জনেই মানে আলাদা আলাদা করে খাবার নিয়ে গেছিলো সবাই। রুটিটা কমন ছিল, কিন্তু বাকি সমস্ত সবাই আলাদা আলাদা নিয়ে গেছিলো। খাবারটা কমন ছিল, আসলে বলতে পারি খাবারটা কমন ছিল, শুধু মানে টেস্টগুলো আলাদা ছিল। যাই হোক, এবার প্রথমেই আমরা ট্রেনে উঠে এখানে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ আগে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। আর ট্রেনে একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো, কারণ 9টার মধ্যে, 9:30টার মধ্যে সবাই লাইটটা অফ করে দেয়, তাই জন্য আমরা ওখানে উঠেই কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম স্টার্টিং। এইখানে দেখো ডিম সিদ্ধ খেতে খেতে মামি এত হাসছে যে মামির গলায় ডিম আটকে যাবার মতন, আসলে বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্টে তো সবারই হয় এরকম। আর আমি তো সেদিনকে ডায়েটই ভুলে গেছি। দেখো, যেদিন থেকে আমি ট্রেনে উঠেছি সেদিন থেকে আমি ডায়েট ভুলে সমস্ত কিছু খাওয়া শুরু করে দিয়েছিলাম। বেড়াতে যাবো যখন ছাড়বো কেন, তাই সবই খাচ্ছিলাম। আর বোন খেতে খেতে নিজের ডিমটা ছেড়ে আমার ডিমটার ওপর তাকিয়ে বসেছিল, কেন জানি না। যাই হোক, তো চলো এখানে দেখো সবাই রুটি বেড়ে দিয়েছে, আর মাসিমণি কিন্তু আমাদের জন্য মাংস নিয়ে গেছিলো, একটু এক্সট্রাই ছিল জিনিসটা। যাই হোক, রুটি, মাংস, তড়কা, মানে একদম রাত্রিটা জমে গেছিলো। যেহেতু সেদিনকে রাত্রিরে বাড়ির থেকেই গেছিলাম, তাই খাবার নিয়ে গেছিলাম, আর বাকি দিনগুলো আমরা কিনেই খেয়েছিলাম, কারণ অতক্ষণ ট্রেন জার্নিতে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গেলে নষ্ট হয়ে যেত। যাই হোক, তবে আমরা যেহেতু পাঞ্জাব ফার্স্টে গেছিলাম, আমরা এখানে অমৃতসর লোকালে উঠেছিলাম। অমৃতসর লোকালের জার্নিটা আমি তোমাদের কাছে বলছি, আমার এক্সপিরিয়েন্স একদমই খারাপ। তো তোমরা যদি কেউ ফার্স্টে কাশ্মীরের আগে পাঞ্জাব হয়ে যাও বা পাঞ্জাবে অনলি ঘুরতে যাও, তোমরা অমৃতসর লোকালে একটু বুঝে শুনে ওঠো, কারণ আমাদের এক্সপিরিয়েন্স খারাপ ছিল। খাবার দাবারের কথা বলবো, খাবার দাবার মোটামুটি ছিল, ট্রেনের খাবার এমনিও ভালো হয় না, সেক্ষেত্রে অনেকটাই ভালো ছিল। আমরা ফার্স্টে একদিন ভেজ নিয়েছিলাম, প্রথম দিন রাত্রিরে, তো আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। সেকেন্ড দিন আমরা ভেজ নিয়েছিলাম সকালবেলা। থার্ড মানে সেদিনই রাত্রিবেলা আমরা, দুপুরে ভেজ নিয়েছিলাম আর রাত্রিবেলা আমরা চিকেন নিয়েছিলাম। খাবারের কথা বললে খাবার মোটামুটি ছিল, যাই হোক, কিন্তু এক্সপিরিয়েন্স আমার খুব খারাপ ছিল, কারণ যেহেতু বিহার থেকে ওখানে অনেকেই উঠেছিল, প্রচণ্ড নোংরা ছিল ট্রেন, কোনো সার্ভিস ভালো না। যাই হোক, তোমরা একটু বুঝে শুনে উঠো। আচ্ছা, পরের দিন সকালবেলা আমরা ফার্স্টেই চা খেয়েছিলাম, আর চা খেয়ে এখানে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, আর বাড়ির থেকে পাউরুটি জেলি নিয়ে যাওয়া হয়েছিল, ওটা দিয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা দেখো আমরা এখানে একটা ভেজ থালি নিয়েছিলাম, আর এগ নেওয়া হয়েছিল, আর রাত্রিবেলা আমরা চিকেন নিয়েছিলাম। খাবার দাবার মোটামুটি ছিল, এখানে ভাত, ডাল, একটা মিষ্টি, 2টো ডিম,
দিয়েছিল আর একটা তরকারি দিয়েছিল, আর ভেজটায় ভাত, ডাল, মিষ্টি আর একটা পনিরের তরকারি দিয়েছিল। তো এইভাবেই আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু একটু মানে আমাদের ট্রেনটা পরের দিন একদিন আমাদের থাকতে হতো ট্রেনে, আর তারপরের দিন সকালবেলা 9টায় নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের 2টোর সময় নেমেছিলাম, কারণ ট্রেনটা পুরো 7 ঘন্টা মতন, 7 থেকে 8 ঘন্টা মতন লেট ছিল। যাই হোক, তারপরের দিন যেদিন আমাদের নামার কথা ছিল সেদিন যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, তাই আমরা ওখান থেকেই নানপুরি আর মানে ওটাকে যেটা পাঞ্জাবি ভাষায় কি কুলচা না কি বলে, ওটাই খাচ্ছিলাম, কিন্তু আমাদের এখানে এটাকে নানপুরি হিসাবে বিক্রি হয়। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে, এটা হচ্ছে আগের দিনের লাঞ্চটা তোমাদের দেখাচ্ছিলাম, ভুল করে ক্লিপটা চলে এসেছিলো আগের দিন রাত্রিবেলাটা, মানে যেদিন নামবো তার আগের দিন রাত্রিবেলাটা। যাই হোক, তো এই ভুল করে ক্লিপটা চলে এসছে। তো সকালবেলা আমরা এই নান খেয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, মানে বসেই ছিলাম, একদমই ভাল লাগছিল না, মানে কি বলবো তোমাদের, এত বোর লাগছে এতক্ষণ ট্রেনে। ফার্স্ট খুবই ভালো লাগছিলো, তারপরে বিশাল বোর লাগছিলো, মানে মনে হচ্ছিলো এক্ষুনি বোধহয় ট্রেনটা থামুক আর আমি নামি, এই রকম মনে হচ্ছিলো, আর ভাল লাগছিল না। আর ওখান থেকে ট্রেন থেকে আমরা এইসব হাবি জাবি জিনিসপত্র কিনে খাচ্ছিলাম। আমি তো ডায়েট ভুলেই গেছি, তোমাদের প্রথমেই বললাম, প্রথম যখন উঠেছিলাম তখন থেকেই ডায়েট ভুলে গেছি। যাই হোক, অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম পাঞ্জাবে, মানে অমৃতসরে। দেখো এই যে আমি এখান দিয়েও ট্রেন থেকে নেমে একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে আমার রিলসে বা ইনস্টাগ্রামে। তো চলো, অ্যাট লাস্ট আমরা পাঞ্জাবে এসে গেছি, এবার বাকি সমস্ত আরও